ভোটের মুখে নাম তুলতে টাকা দাবি, ৫,০০০ টাকা দিলেই ভোটার লিস্টে নাম। হাড়োয়ায় বিএলওর বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ। দুই ব্যক্তির কথোপকথনের অডিও ভাইরালে রীতিমতো চাঞ্চল্য। ভাইরাল অডিও সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। যেটা বলেছিলাম সেটা তাহলে গিয়ে আর কি কালেক্ট করবো। কখন যাব বলেন? তবে আপনার ভাইয়ের কাছ থেকে না নিলে আমি কোত্থেকে পাবো বলো? সেটা হচ্ছে উনি দিয়ে দেবেন, উনি এই নিয়ে আবার যদি অন্য না, না। কোথাও মানে এ করে জানায় সমস্যা হয়ে পড়ে যাবো। তাহলে আপনার আমি বললাম না যে আমার হ্যাঁ। ভোটটা বাঁচানো নিয়ে কথা, আপনার আপনার ব্যাপার এটা না। ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। যে অফিসারের সঙ্গে কথা বলেছিলাম ডিস্ট্রিক্টে, তার তো দিতে হবে। এবার তবু কত দিতে হবে সেরকম যদি কিছু বলো। ৫,০০০ মতন আর কি বলেছিল, ঠিক আছে? হ্যাঁ, আপনি দেবেন, অসুবিধা নেই, আপনার সুবিধা মতন দেবেন। না হলে কি হবে জানেন তো, এর পরে না আর একটা লিস্ট বেরোবে, ঠিক আছে? হ্যাঁ। সেই লিস্টে না হলে সমস্যা হয়ে যাবে, মানে না দিলে আর কি। বুঝতে পেরেছেন? ও ওই লিস্টে বাদ পড়লে আর কি মানে পুরোপুরি বাদ একদম। দেগঙ্গা 2-এর 138 নম্বর বুথের বিএলওর বিরুদ্ধেই এমনই চাঞ্চল্যকর অভিযোগ। ইতিমধ্যেই লিখিত অভিযোগ ওই বিএলওর বিরুদ্ধে থানায় দায়ের হয়েছে। ভোটের মুখে নাম তুলতে টাকা দাবি, ৫,০০০ টাকা দিলে ভোটার লিস্টে নাম। হাড়োয়ায় বিএলওর বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ। দুই ব্যক্তির কথোপকথনের অডিও ফাইলের রীতিমতো চাঞ্চল্য। ভাইরাল অডিও সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। দেগঙ্গা 2-এর 138 নম্বর বুথের বিএলওর বিরুদ্ধে এমনটাই অভিযোগ। দেগঙ্গা থানায় বিএলওর বিরুদ্ধে লিখিত অভিযোগ। জিয়াউল রয়েছে সরাসরি আমার সঙ্গে। জিয়াউল, বিএলওর কি প্রতিক্রিয়া, তার কি বক্তব্য? দেখো, বিএলও সমস্ত অভিযোগ অস্বীকার করে বলছেন যে তার এই ব্যাপারে তিনি কোনো মন্তব্য করবেন না। কিন্তু অর্থাৎ এলাকার ভোটারদের এই 138 নম্বর বুথে সেখানে দেখা যাচ্ছে বিএলও যাদের নাম বাদ গেছে, অর্থাৎ 1100-র বেশি সেখানে ভোটার, 138 জনের নাম বাদ গেছে এবং 60 জনের বেশি কিন্তু সেখানে ডিলিট হয়ে গেছে। বলে সেখানেই বিএলও নিজে বাড়ি বাড়ি যাচ্ছেন এবং সেখানে গিয়ে প্রথমে বলা হচ্ছে যে তাদেরকে খুশি করতে হবে এবং খুশি করার পরেই বলা হচ্ছে তাদেরকে ৫,০০০ টাকা করে দিতে হবে, তাহলে তাদের ভোটার লিস্টে নাম উঠবে এবং সেই নাম ওঠার পরেই তারা ভোট দিতে পারবেন। ফলে এই নিয়েই কিন্তু এলাকাটা আতঙ্কের পরিবেশ তৈরি, তার কারণ সমস্ত ভোটারদের কাছেই তিনি এই টাকার অ্যামাউন্ট চাইছে এবং টাকা দিলেই বড়বাবুর কাছে তিনি প্রথমে খুশি করার একেবারে জন্য জিয়াউল, সবার কাছেই টাকা চাইছেন এমনটাই অভিযোগ। শোনাবো ঠিক কি অভিযোগ, শুনুন। আমার এই ভোটার ডিলেট হয়েছে এবং আমি বিএলওর কাছে এই ব্যাপার নিয়ে কথা বলি। উনি বলল যে আপনার ঠিক হয়ে যাবে, যে আপনার কিছু টাকা পয়সা দিতে হবে, আপনার নাম এই লিস্টে সাবমিট হয়ে যাবে। আমি সাহেবের সঙ্গে কথা বলে নিয়েছি, বলেছে যে 5,000 টাকা দিতে হবে। তা টাকাটা আমি দিইনি বলে এখন আমার নাম উঠিনি। হ্যাঁ, আমি খুব আতঙ্কে আছি। না, আমার নাম ডিলেটে, এখনো ডিলেটে আছে। আমি চাচ্ছি যে আমাদের যে বিএলও যে দাদাটা আছে আর ওর পিএ যে মানে বাপি, এই যে সাধারণ মানুষের এত হ্যারেস করছে, এদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক এবং আমার নামটা ডিলেটে আছে শেষে সংকোচন করি। জিয়াউল, সরাসরি অভিযোগকারী অভিযোগ করলেন যে তার কাছে টাকা চাওয়া হয়েছে কিন্তু তার নাম তো ওঠেইনি, এখনো ডিলিট। কিন্তু সেই জায়গা থেকে বিএলও কি বলছেন এই অভিযোগ সামনে আসার পর, তার কি বক্তব্য? দেখো, বিএলও অর্থাৎ বিএলওর দিকে অভিযোগের তীর। তখন বিএলওই কিন্তু বাড়ি বাড়ি যাচ্ছেন। প্রথমে তাদেরকে বলা হচ্ছে নাম উঠে যাবে, কোনো চিন্তা করবেন না, তার জন্য যারা নির্বাচনী আধিকারিক বা বড়বাবু রয়েছে তাদেরকে খুশি করতে হবে। এই খুশি করাটা কি সেটা যেমন একটা প্রশ্ন, অন্যদিকে হচ্ছে তাদেরকে ৫,০০০ টাকা করে চাওয়া হচ্ছে। ৫,০০০ টাকা দিলেই তার নাম ভোটার লিস্টে উঠে যাবে এবং তিনি সেই ব্যক্তি ভোটার লিস্টে গিয়ে ভোট দিতে পারবেন। বলে এই ধরনেরই অভিযোগ এবং একাধিক মানুষের কাছ থেকে কিন্তু তারা এই টাকা চেয়েছেন এবং যারা এই প্রতিবাদ করেছে কেন টাকা দেওয়া হবে বা এই টাকা দেওয়ার ভিডিও যারা করছিলেন, চাওয়ার ভিডিও, তাদেরকেও বেধড়ক মারধর করা হয়। তারপরেই কিন্তু এলাকার মানুষজন, যে সমস্ত ডিলেট ভোটার রয়েছে, তারা কিন্তু একেবারে দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করে বিএলওর কাছে। কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করে বিএলও বলেন তাকে ফাঁসানো হচ্ছে, তিনি এই ব্যাপারে কিছু জানেন না। দেগঙ্গা 2-এর 138 নম্বর বুথের বিএলওর বিরুদ্ধে অভিযোগ, বিএলও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। এইসব বিষয়ে ভোটের সময় এরকম অনেক ধরনের মানে বিভিন্ন ধরনের অভিযোগ, ভুয়ো অভিযোগ ওঠে, সেই রকমই কিছু একটা হবে। এই বিষয়ে আমার কিছু জানা নেই।